এবার অনুপ্রবেশ ও অবৈধভাবে ভিনদেশি নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল ভারত। প্রতিটি রাজ্যকে তৈরি করতে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প। অবৈধভাবে যারা ভারতে বসবাস করছেন তাদের ধরে ধরে এই ক্যাম্পে পাঠানো হবে। তবে কেউ কেউ ছাড় পাবেন এই নিয়ম থেকে। কারা তারা, চলুন জেনে নেই। বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই সেখানে থাকতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা ব্যক্তিরাও এই সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা আছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের ঘোষণা ছিল 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদেরই একমাত্র ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা ভারতে এলে তাদের পাসপোর্ট বা ভ্রমণের ডকুমেন্ট ছাড়াই ভারতে থাকতে দেয়া হবে। কার্যকর করা হয়েছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। এরপরই এই নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রের এই নির্দেশে 3 দেশ থেকে আসা সংখ্যালঘুরা অনেকটাই স্বস্তি পেলেন। বিশেষ করে 2014 সালের পর পাকিস্তান থেকে যে হিন্দুরা চলে এসেছিলেন ভারতে, তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। এবার তারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের পাসপোর্ট ছাড়াই ভারতে থাকতে পারবেন। তবে এই আইন নাগরিকত্বের গ্যারান্টি দিচ্ছে না। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত কোনো ব্যক্তি নাগরিকত্ব আইনের ধারা 6B সিএএ এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়িত হয়ে বা নিপীড়ন থেকে বাঁচতে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, বৈধ নথি ছাড়া বা নথির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের ভারতে থাকতে দেয়া হবে। নেপাল ও ভুটানের নাগরিকরাও যারা স্থল বা আকাশপথে ভারতে প্রবেশ করেছেন তাদেরও পাসপোর্ট বা ভিসা দেখাতে হবে না। একইভাবে ভারতের নাগরিকরা যদি নেপাল বা ভুটান থেকে ভারতে আসেন তাহলে তাদের কোনো পাসপোর্ট বা অন্য নথি দেখাতে হবে না। কিন্তু চীন, পাকিস্তান, হংকং বা ম্যাকাও দিয়ে ভারতে এলে তাদের নথি দেখাতেই হবে। নতুন আইনে আরও বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর সদস্যরা যারা ভারতে প্রবেশ করেছেন বা দেশ ছাড়ছেন বা সরকারি গাড়িতে এমন আধিকারিকের সঙ্গে তার পরিবারের সদস্যরা সফর করবেন, তাদের পাসপোর্ট বা ভিসা দেখানোর প্রয়োজন পড়বে না।